হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। প্রত্যেককে গুড ইভিনিং। তো তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আমি আপডেট দেব। তো এখানে কিন্তু যে টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কাউন্সিলিং এর জন্য কি কি ডকুমেন্টস রেডি করতে হবে। তাহলে সেখানে কি কি টপিক থাকবে, যে আমরা কি কি ডকুমেন্টস কিন্তু রেডি রাখবো আমাদের প্রাইমারি টিচারের কাউন্সিলিং এর জন্য। আর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি, ওবিসি, এসটি, তাদের জন্য কি কি রাখতে হবে, এবং আমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা ডিজিটাল থাকলে হবে না আগের যেটা আমাদের হ্যান্ড রাইটিং সেটা থাকলে হবে, এই ব্যাপার নিয়ে আলোচনা করব। আর অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের নামের ভুল আছে, যেমন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তো বিবাহিত হওয়ার আগে অর্থাৎ বিফোর ম্যারেজে তার নাম ছিল খাতুন, মুসলিমদের ক্ষেত্রে যেটা হয় বিবাহিত হওয়ার পরে বা আফটার ম্যারেজ তার নাম হয়ে যায় বিবি। তো সেখানে কি কোনো প্রবলেম হবে কিনা, তো এই বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। আশা করছি ইনফরমেশনগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেখো, তাহলে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস কিন্তু আমাদেরকে রেডি রাখতে হবে। তো যেটা আমি তোমাদেরকে বলবো, ডকুমেন্ট হিসাবে তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের রেজাল্ট এবং তোমাদের সার্টিফিকেট। কি কি বললাম? তোমাদেরকে রেডি রাখতে হবে মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট এবং সার্টিফিকেট। এই তিনটে জিনিস তোমাদেরকে রেডি রাখতে হবে। 3 কপি জেরক্স করবে, 1 কপি তোমরা সেলফ অ্যাটেস্টেড, বাকি 2 কপি এমনি নর্মাল রাখবে। ঠিক আছে, 1 কপি সেলফ অ্যাটেস্টেড, বাকি 2 কপি নর্মাল রেখে দেবে, আর সঙ্গে অবশ্যই অরিজিনাল রেখে দেবে। দ্বিতীয়ত যেটা রাখবে এইচএস এর ক্ষেত্রে, তোমাদের মার্কশিট, তোমাদের রেজাল্ট এবং তোমাদের সার্টিফিকেট। এইচএস এর ক্ষেত্রেও সেম, তোমাদের মার্কশিট, তোমাদের রেজাল্ট এবং তোমাদের সার্টিফিকেট, এই তিনটে জিনিস রাখবে। আর ডিএলএড এর ক্ষেত্রে কি রাখবে? ডিএলএড এর ক্ষেত্রে তোমরা অবশ্যই সেকেন্ড ইয়ারের যেটা ফাইনাল মার্কশিট এবং তোমাদের যেটা সার্টিফিকেট রয়েছে সেটা রাখবে, যেটা উইথ জেরক্স কপি। বোঝা গেল? তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড তিনটে রাখবে। আর এবার যেটা আলোচনা করছি, আর কি কি রাখবো, আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটের ছবি বা প্যান কার্ডের জেরক্স উইথ হচ্ছে কি অরিজিনাল রাখবে সঙ্গে। আর যেটা রাখতে হবে তোমাদের কাস্ট সার্টিফিকেট। তো যে সমস্ত স্টুডেন্ট বা ক্যান্ডিডেট তোমরা যে কোনো ক্যাটাগরি হও না কেন, এসসি, এসটি, ওবিসি, তোমাদের প্রত্যেকের কাস্ট সার্টিফিকেট রয়েছে। তো যদি তোমাদের কাস্ট সার্টিফিকেটে ডিজিটাল নাম্বার না থাকে, ডিজিটাল নাম্বার মানে অনেকগুলো সংখ্যা যে WB দিয়ে শুরু হয় সেটা ডিজিটাল নাম্বার। ডিজিটাল নাম্বার যদি না থাকে কোনো সমস্যা নেই, তোমরা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে লিখবে, গুগলে গিয়ে লিখবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বলে সার্চ করবে, সেখানে ওবিসি, এসটি এরকম চলে আসবে। যদি তুমি ওবিসি হয়ে থাকো সেখানে জাস্ট ওপেন করার পরে সেখানে লেখা থাকবে যে তোমার পুরনো ওবিসির নাম্বার কত সেটা ইনপুট করতে হবে, তোমার নাম, কবে ইস্যু করা হয়েছে, সমস্ত কিছু ডেটা ইনপুট করার পরে তুমি এখানে সার্চ করবে, দেখবে তুমি ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা পেয়ে গেছো। সেটাকে পিডিএফ আকারে প্রিন্ট করে নেবে। পিডিএফ আকারে প্রিন্ট করার পরে ওই যে তুমি তোমার পুরনো যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেটা জেরক্স করবে, তার সঙ্গে অ্যাটাচ করে রেখে দেবে। আর অরিজিনালটা যেটা কালার জেরক্স করে সঙ্গে করে নিয়ে যাবে। তাহলে কাস্ট সার্টিফিকেটের প্রবলেমটা সলভ। এবার হচ্ছে নামের ভুল। যদি আমার কোনো নামের ভুল থাকে আমি কি করব, যেটা আমি বললাম। তো এক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে যে তোমার যদি কোনো নাম চেঞ্জ হয় তাহলে আগের যে নামটা ছিল এবং বর্তমানে যে নামটা রয়েছে সেটা নিয়ে তোমাকে একটা কোর্টে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা এফিডেভিট কপি তুলতে হবে, যে তোমার নাম ধরো রিনা বিশ্বাস। ঠিক আছে, রিনা বিশ্বাস। তো তোমার বিয়ের পড়া হয়েছে রিনা খাতুন, আমি জাস্ট উদাহরণ দিলাম। ঠিক আছে, সরি আমি একটু ভুল বললাম। তো তোমার নাম ছিল রিনা খাতুন, বিয়ের পরে হয়েছে রিনা বিবি হয়েছে, ধরো রিনা বিবি হয়েছে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, ওই যে রিনা খাতুন এবং রিনা বিবি যে একই সেম পার্সন, এই হিসেবে তোমাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা এফিডেভিট কপি করতে হবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। আর একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে ডকুমেন্টস এর মধ্যে কিন্তু আমাদের টেট রিলেটেড কি কি রাখবো, আমাদের টেটের অ্যাডমিট কার্ড জেরক্স উইথ অরিজিনাল, সঙ্গে রাখতে হবে আমাদের কল লেটার, যেটা ইন্টারভিউ দিয়েছিলাম সেই কল লেটার রাখতে হবে। আর রাখতে হবে কি আমাদের, তার সঙ্গে রাখতে হবে আমাদের যেটা আমরা টেট পাসের যে সার্টিফিকেটটা রয়েছে সেই টেট পাসের সার্টিফিকেট কিন্তু অবশ্যই রাখতে হবে
উইথ অরিজিনাল, উইথ হচ্ছে কি অরিজিনাল মানে প্রিন্ট কপি, তার সঙ্গে জেরক্স কিন্তু রাখতে হবে। তাহলে এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমরা কিন্তু তা খুব তাড়াতাড়ি রেডি করে রাখো, ফাইল বন্দি করে রাখো। আর সঙ্গে কিন্তু অবশ্যই 2 থেকে 3 কপি কালার ফটো রাখবে, ঠিক আছে? এগুলো রেখে দাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। একদম প্যাক প্যাক করে রেখে দাও, তাহলে যখনই তোমাদের কাউন্সিলিং এর ডেট পড়বে কোনো সমস্যা হবে না বা খোঁজাখুঁজিরও কোনো ব্যাপার থাকবে না। তো নেক্সট ভিডিওতে আরো তোমাদেরকে যতটা পারবো ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পেজে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। থ্যাংক ইউ।